আর শ্রদ্ধেয় শ্রদ্ধেয় সবাই যারা আজকে অ্যাটেন্ড করেছেন জুমে, তাদেরকে আমার শতকোটি প্রণাম এবং ভালোবাসা। এবং যত আমার রিসপেক্টেড অফলাইন আছে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে টপিক হচ্ছে রাইট ওয়ে টু সাকসেস। সফল হওয়া সঠিক উপায় কি? সঠিক সফল হওয়ার সঠিক উপায়টা কি, আজকের টপিক এটা। তো সবাইকে ছোট্ট করে দু চারটা কথা বলবো, খুব সুন্দরভাবে। কিছু স্যাক্রিফাইস করতে হবে, সফল হতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমরা সবাই এক কথায়, আমরা বাজ পাখি সবাই চিনি। বাজ পাখির কিছু লজিক আছে বা কিছু নিয়ম কারণ আছে। সেই নিয়ম কারণ মেনে বা সেই তার পরিপ্রেক্ষিতে যেটা করা উচিত সেটাই করবে, বাদ বাকি ও কোনো জিনিস বা কোনো কাজ তার পরিপ্রেক্ষিতে ছাড়া ও করবে না। সেই বাজ পাখি কিছু লজিক আপনাদেরকে তুলে ধরবো আজকে। আমরা সবাই জানি বাজ পাখি খুব হিংস্র প্রাণী। হিংস্র এই কারণেই হয়, যখন কিছু করে বা কিছু যখন ওর লক্ষ্যটা খুব তীক্ষ্ণ হয়, তখনই কিছু জিনিস বা কিছু সংখ্যকের থেকে তা আলাদা হয়ে যায়। আমরা জানি বাজ পাখি যখন আকাশে উড়ে, তখন আমাদের কোনো চোখে পড়ে না ওর সঙ্গে কোনো পাখি, কাক বলুন, আদার্স পাখির সঙ্গে কিন্তু উড়ান দেয় না। আকাশে যখন উড়ে বাজ পাখি তখন একাই উড়ে, কাউকে সঙ্গে নেয় না। সঙ্গে নেয় তাদেরকেই যারা তার সঙ্গে উঠতে পারে, মানে বাজের সঙ্গে বাজ পাখি উড়ে। কখনো কাক, কখনো কোনো পাখি শারক, বা কখনো তোতা পাখি, কখনো কোনো পাখি উড়ে না তার সঙ্গে। সেই থেকে আমাদের বোঝা যায় যে আমাদেরকে কিছু করতে গেলে আমাদেরকে একাই পথ চলতে হবে। কিরকম একাই চলতে হবে? আমরা যখন চলবো, কিছু কাজ করব বা কিছু কাজ করার আগে আমাদেরকে অনেক কিছু বলে। সে বাড়িতে কি বলুক, আমার বাবা বলুক, ভাই বলুক, আমার ওয়াইফ বলুক, আমার বন্ধু বলুক, আমার প্রতিবেশী বলুক, অনেক কিছু বলে আমার ব্যাপারে। যখন আপনি একাই কিছু চলবেন, অনেক কিছু বলবে। সেটাতে আমাদের শেখা যায়, আপনি যে কোনো কাজ করবেন একাই করবেন, সাকসেস পাবেন। আর একটা পয়েন্ট, যখন সময় খারাপ আসে, ঈগল তখন হার মেনে নেয় না। ঈগল যখন যখন আকাশে বৃষ্টি, ঘন ঝড় বৃষ্টি, মেঘ, অনেক যখন সিচুয়েশন তৈরি হয়ে যায়, কখনো ঈগল পাখি বা এই বাজ পাখি কোনো জায়গায় দাঁড়ায় না। সে মেঘের একটা স্তর আছে, সেই স্তরটা অতিক্রম করার আপ্রাণ চেষ্টা করে। আপ্রাণ চেষ্টা করে। কেন আপ্রাণ চেষ্টা করে? হ্যাঁ, ও জানছে, বাজ পাখি জানছে ওর কষ্ট হবে। কষ্টটা কি?
সেই ঝড় বৃষ্টিতে তাকে ভিজতে হবে। ভিজার পরে ওকে কি হবে, যে তুফান যেটাকে বাতাস বয়ে, সেই বাতাসে তার ডানা ভারী হয়ে যাবে। তা সত্ত্বেও ও কি করে, সেই স্তরটা এ স্তরটা অতিক্রম করার পরে বৃষ্টি নিচে হয় তার উপরে, কিন্তু সে অতিক্রম করে সেই জায়গায় ও দাঁড়িয়ে যায় বা ভেদ করে উপরে যায়। সেই থেকে আমরা কি শিখবো, যখন আমরা কোনো প্রোগ্রামে যাই, কোনো ট্রেনিং এ যাই, কোনো মিটিং সিটিং এ যাই, যে কোনো কাজ করার আগে অনেক বাধা আসে। বাধাটা কি, সেই কাজটা করাতে আমাদের অনেক ডিমোটিভেট হয়, অনেক আমাদের নার্ভাস হয়, অনেক কিছু আমাদের বাধা আসে। সেই বাধাটা অতিক্রম করে এখন আমরা কি বলবো, নেটওয়ার্কের ভাষায় আমরা বলি, আজকে আমাদের প্ল্যান কি বলছে, ফার্স্ট ব্রোঞ্জ অ্যাচিভ করতে হবে, সিলভার অ্যাচিভ করতে হবে, প্ল্যাটিনাম অ্যাচিভ করতে হবে, টপাজ অ্যাচিভ করতে হবে, ডায়মন্ড অ্যাচিভ করতে হবে। এই যে স্তর, এই যে কঠিন কঠিন এক একটা ধাপ, এক একটা সিঁড়ির যে আড়গুলো বলে সিঁড়িতে ধাপ, এই ধাপগুলো আপনাকে একটা একটা করে উপরে চড়তে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক আপনাকে খড়কুটা পোড়াতে হবে। কারণ এই সিঁড়িতে উঠতে গেলে প্রচুর শরীরে বেগ লাগে। সেই রকম আপনাকে সেই ইগল থেকে আমরা শিখলাম, জীবনে চলতে গেলে অনেক চাপ, অনেক তাপ, অনেক আপনার বাধা বিঘ্ন আসবে। আর একটা পয়েন্ট বলি, ইগল যখন, এই বাজ পাখি যখন 50 বছরে যায়, তখন তাদের একটা স্তর আসে। এই 50 বলছি, হ্যাঁ 50 বছর একটা স্তর আসে, তখন ওদের চোঁচ যেটাকে বলে, সেই চোঁচটা বাঁকিয়ে যায়, বেঁকে যায়। সেই বাঁকানোর কোনো শিকার করতে পারে না, এবং যে ডানাগুলো হয়ে যায় সেই ডানাগুলো ভারী হয়ে যায়, তারা উড়ানো দিতে পারে না। তারা কি করে, ছোট্ট ওই সেই ছোট্ট প্রাণী কি করে জানেন, একটা ঈগল 90 বছর বাঁচে। সেই ঈগল 50 বছর যে খাবার খেতে পারছে না, উঠতে পারছে না, তার কি করে, কি করা উচিত, সে কি করে জানেন, ধরো তখনই আমাদের গ্লাসে দাও পাথরে টক্কর মেরে 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 তার চোঁচ ভেঙে ফেলে দেয়, তার ডানা একটা একটা করে ছিঁড়ে ফেলে দেয়। ঠিক 3 মাস 4 মাস 6 মাস পর আর নতুন ঠোঁট বার হয় বা চোঁচ বার হয়, সেই ডানা নতুন করে গজায় এবং নতুন করে সে আবার সেই আসমানে উড়তে পারে। সে আগের জায়গায় এসে সেই রকম ভাবে শিকার করতে পারে। সেই থেকে আমরা শিখব, আমাদের চলার পথে অনেক মানুষের সঙ্গে আমাদের আলাপ হবে, অনেক নেগেটিভ দিবে, অনেক আমাদেরকে ডিমোটিভেট করবে, কিন্তু সেই ইগল আমাদেরকে একটাই শিখায়, হার মানলে বাবা যাও, স্কুলের টাইম হয়েছে, পড়বা, যাও। একটাই আমাদেরকে শিখতে হবে, সেই ইগল থেকে চলার পথে অনেক অনেক বাধা আসবে। আমরা যে কাজ করছি সেই কাজে আমাদেরকে বলবে এই কাজে কি হয়, আপনার সেই চাকরিটাই যথেষ্ট, সেই ব্যবসায় আপনার অনেক প্রফিট হচ্ছে, কেন আপনি
নেটওয়ার্ক করেন, আপনি যে কাজ করছেন, লেবারি করছেন, বাহির যাচ্ছেন, সেইখান থেকেই তো 10-20 হাজার টাকা ইনকাম হয়েই যাচ্ছে। কেন আমি নেটওয়ার্ক করব? এই একটা বাধা। সেই বাধা আপনার অতিক্রম করতে হবে, তবেই আপনি সেই সেই লেভেলটা আপনাকে পার করে সেই ঈগল পাখির মতো আবার নতুন করে আপনি বাঁচতে পারবেন, নতুন জীবন একটা পেয়ে যাবেন। নেটওয়ার্কের জীবন এমনই শিক্ষা, এমনই প্রফেশনাল, পৃথিবীর এমন কোনো জিনিস নাই, এমন কোনো জায়গা নাই কি আপনি দেখবেন না, আপনি জানবেন না, বা আপনার কাছে সে মাথা নত করে যাবেন না। কারণ আর একটু অন্য কথা বলি, একটা নেটওয়ার্ক যদি সম্পূর্ণ আপনি নিজের ভিতরে, নিজের অন্তরে, মনে প্রাণে যদি গেঁথে নেন, আমি অ্যাজ এ নেটওয়ার্কার, পৃথিবীর কোনো ব্যক্তি নাই আপনার কাছে মাথা উঁচু করে একটা কোনো কথা বলে পেরিয়ে যাবে। কারণ একটা পারফেক্ট প্রফেশনালি নেটওয়ার্কার, একটা আইনজীবী, একটা পুলিশ, একটা উকিল, একটা ম্যাজিস্ট্রেট, সবাই কথা করে যায়। একটা নেটওয়ার্কের ভিতরে এমনই নলেজ, এমনই টেকনিশিয়ান থাকে, তার কাছে সবাই মাথা নত করে। কারণ ও প্রফেশনালের, মোটিভেশনের, কথার, আইনের সব কিছুর ভান্ডার হয়ে যায়। কারণ একদিনে হয় না। কারণ সেই আমরা ঈগলের বাজ পাখির কাছ থেকে শিখলাম। আর একটা, যখন ওরা বাসা বাঁধে, যে প্রত্যেকটা পাখির ধর্ম, তারা তো ডিম পাড়ে, তো ডিম যখন ওরা পাড়ে তাদের বাসা তৈরি করতে হয় গাছের আগালে। তো যখন ওদের ডিমের বাচ্চাটা ফুটে যখন বার হয়, ডিমটা ফুটে যখন বাচ্চাটা বার হয়, সেই বাজ পাখির কাজটা কি থাকে জানেন? সেই বাজ পাখির কাজটা হচ্ছে, তারা ওই বাসাটায় কখনো দেখবেন, প্রত্যেকটা বাসায়, আপনার বাড়িতে যদি কখনো কাউরির পায়রা পুষেন বা কোনো যখন দেখবেন ডিম পাড়ে, তখন ওদের জায়গাটা সম্পূর্ণ ওরা বাসাটা বা ঘোষলাটা একটু একটু করে ওরা নরম করে দেয়, কারণ বাচ্চাটা যাতে আঘাত না লাগে। কিন্তু সেই পাখির আলাদা রাখেন, বাজ পাখির ধর্মটা কি, নিয়ম কারণটা কি, ওদের বাসাটা বা ঘোষলাটা ওরা যতটাই নরম হবে সবটা ফেলে দিবে, আবার নতুন করে কাঠি দিয়ে শক্ত করে ওরা আবার সেই বাসাটা তৈরি করে। প্রতিনিয়ত নরমটাকে ফেলে দিবে, নতুন করে ওরা সেই বাসাটা শক্ত করবে। কারণ সেই বাচ্চাটা জন্ম থেকেই ওই খোঁচা খেয়ে শক্ত হয়ে যায়। কারণ ওই বাচ্চা জন্ম নেওয়ার পরে পরে তাদের মাথায় একটা মাইন্ডসেট হয়ে যায়, এই বাসা থেকে কবে আমরা বার হব, কবে আমরা উড়ব। কারণ ওই যে ওর বাসায় বাস করছে, সেই বাসাটা তাদের কাছে যন্ত্রণাদায়ক। কারণ সেইখান থেকে আমরা একটাই শিখবো, মানুষ যত বিশ্রাম নিবে, যত আরাম নিবে, যত বলে না আমরা বাংলা ভাষায় কথা বলি, কারণ একটু আরাম করলে আর একটু আরাম করি, মানে যদি একটু বসি তাহলে একটু শুটি। আমাদের প্রত্যেকেই আমরা এই জিনিসটা করি। কারণ মানুষ হচ্ছে আরামের গোলাম, আরামের দাস। আর একটু করলে তারা আরেকটুকু আরাম করতে চায়। এটা আমার নয়, পৃথিবীর প্রত্যেকটা 100টা মানুষের এটা বিচার বা এটা মাইন্ডসেট হয়ে যায়। কারণ সেই বাজ পাখি থেকে আমরা শিখবো, যখনই আমরা ওই বাজ পাখি কোনো বাচ্চাকে, কোনো তার সন্তানকে ওই বাসায় যতদিন ওরা থাকবে, কখনো তাদেরকে আরামদায়ক ওই ঘোষলায় ওদেরকে থাকতে দেই না। কারণ ওকে যুদ্ধ করে বাঁচতে হবে, যুদ্ধ করে চলতে হবে, যুদ্ধ করে ওকে উড়তে হবে, যুদ্ধ করে শিকার করতে হবে, যুদ্ধ করে ওকে নিজেকে বাঁচতে হবে। জন্ম থেকেই যুদ্ধ করা শিখায়। তাহলে আমরা তা থেকে শিখলাম কি? আজকে আমরা যদি বাড়িতেই সব সময় বসে থাকি, তাহলে আমাদের কাজটা করবে কে? আজকে আমরা কমফোর্ট জোন থেকে বার না হই,
তাহলে আমাদের সাকসেস কি করে আসবে? আমরা বলি আজকে মাসে 10 লাখ 20 লাখ বড় বড় আপলাইন দেখে বড় বড় আমাদের মোটিভেট হয়ে যায়, কিন্তু তার আগে আমরা কখনো চিন্তা করি সেই আমার আপলাইনটা কি করছে, সেই আপলাইনটা কোথায় যাচ্ছে, তার প্রি প্ল্যানিংটা কি, সেই প্ল্যানিং এ আমাদেরকে কতটা সেই আমাদের খাতা কলমে আমি করি। তিনি যদি আমাদের 1 থেকে 30 তারিখ পর্যন্ত খাতা মেনটেন করে যদি প্ল্যান প্রোগ্রাম ট্রেনিং মিটিং সিটিং গ্রুপ সেটিং তিনি যদি করতে পারে, কেন আমরা পারবো না? আর আমরা করব না কেন? তাহলে আমরা আজকে একদিন প্রোগ্রামে যাচ্ছি, দুদিন প্রোগ্রামে যাচ্ছি, 1 মাস 2 মাস 3 মাস বছরের পর জয়েন করে যাচ্ছি, স্যার ইনকাম করছে 1 লাখ 10 লাখ 1 কোটি, কিন্তু আমাদের 1,000 5,000 10,000 হচ্ছেই না কেন হয়? কারণটা আমাদের জানতে, সেই বাজ পাখির কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ ওই ইনকামটা পেতে গেলে নিতে গেলে সেই ইনকামের 1,000 টাকা ইনকাম নিতে আপনাকে 1 কোটি% মেহনত পরিশ্রম আপনাকে করতে হবে, প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করতে হবে। প্ল্যানই আপনার সাকসেস, প্ল্যানই হচ্ছে আপনার চাবি। কারণ 1 বস্তা চাবিতে আপনার তালা খুলবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি আপনার কাছে এক গুতো যদি করে বা একটা আপনার বালতিতে 1 বালতি আপনাকে যদি চাবি সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার পরে আপনাকে যদি বলা হয় এই তালাটা খুলতে হবে, মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার চাবি একটাতেই খুলবে, ওই বালতি ভরা চাবিতে আপনার খুলবে না। নট পসিবল, হতেই পারে না। কারণ চাবি একটা তালার একটা চাবি হয়। কারণ আপনার আসবে আপনার টিম অনেক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, আপনাকে সাকসেস দিবে 2টো আদমি 2টো ম্যান। সেই 2টো ম্যান আপনি যদি আপনার মনের মতো, আপনার হার্টের সঙ্গে হার্ট মিলে যায়, মনের সঙ্গে মন মিলে যায়, কথার সঙ্গে কথা মিলে যায়, তাহলে আপনি সাকসেস। আজকে আমি বাপি স্যারের কথা বলি, বাপি স্যার আজকে টোটন স্যারকে ভরসা করছে, টোটন স্যার কেন আমাদেরকে ভরসা করতে পারে না? হয় কারণটা বলুন? কারণটা এটাই, বাপি স্যার টোটন স্যারকে শিখাচ্ছে, টোটন স্যার আমাদেরকে শিখাচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না। কারণ বালতি যদি ফুটো হয়, বালতি যদি ফুটো হয়, আপনি সারাদিন জল ভরে যান, সেই জল কখনো আপনার ওই জল আপনি ভরতে পারবেন না। সেই মাইন্ড হয়ে যাচ্ছে আমাদের সেই ব্যতিক্রমের জায়গা, এই দিকে ঢুকছে আর এই দিকে বার হয়ে যাচ্ছে। আমাদের ক্যাপাসিটি এতটাই কম, এতটাই আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, তাদের উপরে আস্থা হারিয়ে দিচ্ছি। স্যারেরা বলছে এই হবে তো, পারবো তো, ব্যাস। এই জিনিসটা আমাদেরকে দূর করতে হবে। কারণ যখন আমরা এত কাজ নিই, ফোকাসটা আমাদের সেই এক্সাম্পলটা আমি অন্যদিকে চলে গেলাম। যখন আমাদের বাজ পাখি শিকার করে, হাজার হাজার মাইল থেকে হাজার হাজার ফুট থেকে একটা নিশানা থাকে, সেই একটাই মাইন্ড করে। সেই বাজ পাখি যখন শিকার করে একটাই মাইন্ড থাকে, কি মাইন্ড? আমাদেরকে বাজ পাখি থেকেও শিখতে হবে, কারণ ওই পাখি হাজার মাইল থেকে নিচের জিনিসটা তার একবারে তীক্ষ্ণ নজর থাকে। সেই শিকারটা করব, সেই শিকারটা আমার থেকে ওজন বেশি কি না, তাকে আমি তুলতে পারবো তো? তাকে তুলতে গেলে কত স্পিডে আমাকে নামতে হবে। আমরা জানি বাজ পাখির একটা ছোবল, একটা হিংস্র প্রাণী থেকে তার ছোবলটা কঠিন, এবং যেটা টার্গেট করে সেটাই হয়। তাহলে আমাদের বাজ পাখি একটা সামান্য জীব, সামান্য প্রাণী, পাখি, তার যদি মাইন্ড তীক্ষ্ণ দৃশ্য সবকিছু যদি 100 নয়, 1,000,000% ওর 1,000,000,000% তীক্ষ্ণ নজর। আমরা বলি পাখিটা কত স্পিডে এলো, পাখিটা সেই শিকারটা করে নিয়ে চলে গেল। তাহলে বস, সেই থেকে আমাদেরকে শিখছে, আমাদের নজরটা কোথায়?
কারণ আমি আপনাদেরকে বললাম একটাই কথাই, চাবি একটা তালাতে, একটা চাবিতেই খুলবে একটা তালা, এক বালতি চাবিতে আপনার তালা খুলবে না। তাহলে আমি আজ যদি শ্বাস পেতে যাই, সঠিক প্ল্যানিং, সঠিক প্রোগ্রাম, সঠিক আপনার স্টেপ, স্যারেরা যেটা বলবে সেটা করতে হবে। ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, কোনো অজুহাত চলবে না। সব একদিক, আপনার নেটওয়ার্ক একদিক। কারণ একটা, কালকে আমি, স্যার যখন বলছিল একটা নোটিফিকেশন এলো, মানে মোটিভেশন কিছু আমার মানে সার্ভিস করা, কি বলছে যে ওটা, মানে কনফার্ম করা আছে, নোটিফিকেশন আছে নতুন নতুন টপিক গুলো এলে। তো একটা কথা বলছে, যদি আপনার কিছু করতে যায় তাহলে আপনাকে আগে সেই জিনিসটাকে চিন্তা করতে হবে। কারণ একটা চোর যদি চুরি করে তো আগে প্রি প্ল্যানিং দরকার। তাহলে আপনি আজকে নেটওয়ার্ক, সব থেকে পৃথিবীর মধ্যে ভারী কাজ, সব থেকে কঠিন কাজ হচ্ছে নেটওয়ার্ক। আপনি শরীর দিয়ে পরিশ্রম করলেন, ইনকাম করে গেলেন, ব্যাস মিটে গেল, কিন্তু মানুষ নিয়ে চলা বিজনেস আপনার কঠিন, ভয়ানক। কারণ আপনি আপনি ওনাকে বুঝাতে যাবেন, আপনাকে উল্টা বুঝিয়ে দিবে। তাহলে তাকে বোঝার জন্য আপনাকে তৈরি করতে হবে, আপনার প্রি প্ল্যানিং দরকার। তাহলে এই মাইন্ড গুলো আপনাকে সেটিং করতে হবে, কি করে করতে হবে, কেন করতে হবে। এই কারণে আপনার আপলাইন আছে, আপনার ট্রেনিং আছে, মিটিং আছে, গ্রুপ সেটিং আছে, আর আমাদের তো এই মাস্টার প্ল্যান আছেই, জুম, এখানে সবকিছু আলোচনা হয়। একটু একটু করে যদি দিনে যদি একটা করে আমি নিজের বদ অভ্যাসটা দিনে যদি একটা করে আমি শেষ করতে পারি, আপনি জীবনে সাকসেস। আর আপনাকে জীবনে যদি একটা জীবনে যদি আপনি নিজের ভুল, নিজের খারাপ অভ্যাসটা যদি চেঞ্জ করতে পারেন, আপনাকে পৃথিবীর কোনো ব্যক্তি নাই কি আপনাকে রুখতে পারে। তো আমি স্যারেদেরকে এমন একটা বা এমন 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 আমার আপলাইন পেয়েছি, আমি ভাগ্যবান যে আমি এইরকম, আমি আপলাইন এইরকম আমার রেসপেক্টেড সিনিয়রের কাছে আমি কাজ করি, আমি গর্বিত করি। কারণ উনারা যারা যেটা শিক্ষা দেয় কোনো বইয়ের পাতায় আপনি পাবেন না। কারণ সমাজ আপনাকে যে শিক্ষাটা দিবে সেই শিক্ষাটা কোনো জায়গায় পাবেন না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ যদি টিচার মা হয়, তাহলে আপনার নেটওয়ার্কের শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে আপনার আপলাইন। এই জিনিসটা সবাই মনে প্রাণে আপনার রাখতে হবে। কারণ আপনাকে চলতে গেলে কিছু শিখতে হবে। কারণ এমনি এমনি কিন্তু সাকসেস আসে না, তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম, কঠোর আপনাকে অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, অনেক ত্যাগ করতে হবে, অনেক। আজকে আপনার প্রোগ্রাম আছে, আজকে আপনার বাড়ির কাজ আছে, সেটা করলে হবে না, কাজটা অন্য সময় করতে হবে আপনাকে, প্রোগ্রামটা আগে। এই জিনিসগুলো ছোট ছোট লজিক আপনাকে সে সঠিকভাবে আপনাকে মেনটেন করতে হবে। ইনকামটা, আপনারা সবাই বা বলি আমরা ইনকাম আসছে না, ইনকাম কেন আসছে না, আগে আমার নিজেরটা করি। আমি বলি, আজকে বলি আমার টোটন স্যার প্রোগ্রামে আসছে না, টোটন স্যার এই জায়গায় যাচ্ছে না, টোটন স্যার আমাকে দেখছে না, কেন হয়? আগে টোটন স্যার কি করছে না করছে সেটা না দেখে আপনি কি করছেন সেটা আগে আগে দেখেন। কারণ আমরা কাউরির দিকে আঙুল তুললে দুটো আঙুল তার দিকে থাকে, কিন্তু তার আগে আমরা পিছন দিকে দেখি তিনটে আঙুল আমার দিকে ঘুরে আছে। তো কাউরির দিকে প্রশ্ন করতে গেলে আগে নিচে কি করছে আমি দেখতে হয়। তাহলে আমাদেরকে সেই জিনিসটা আগে ফলো করতে হবে, তবেই কিন্তু সেই সাকসেসের চাবিটা পাওয়া যাবে। কারণ কিছু যখন আমরা ছাদে উঠি না, আমাদেরকে স্টার্ট করে জাম করে ছাদে করা যায় না, বা ছাদে ওঠানো যায় না, ইম্পসিবল, সেটা সম্ভব নয়। তবে তিনটে 18টা সিঁড়ি আপনাকে পার হতে হবে, 18টা সিঁড়ি পার করবেন তবেই ছাদ আছে, তার আগে কিন্তু ছাদে আপনি উঠতে পারবে না। তা আপনাকে প্রথমত আপনাদের হ্যাপি হেলথের যে ফার্স্ট লেভেল ব্রোঞ্জ অ্যাচিভার, আপনাকে ব্রোঞ্জ অ্যাচিভার যদি না করেন তাহলে আপনি কি করে ডায়মন্ড হবেন, অ্যাম্বাসেডর হবেন? সেই জিনিসগুলো আপনাদেরকে ছোট্ট ছোট্ট লজিক, কিছু নাই হ্যাপি হেলথে, কিচ্ছু নাই।
সিম্পল সিম্পল, একদম সিম্পল, ছোট 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 লজিক। আজকে টোটন স্যার, আজকে বাপি স্যার, আজকে পবন স্যার, কেন? এই ছোট ছোট কাজগুলো তারা একটা করে স্টেপ স্টেপ করেছে। কারণ আজকে যদি আমি আপনাকে ছাদে উঠিয়ে দেই, ছাদ থেকে পড়তে আপনার বেশি দিন লাগবে না। আজকে আপনাকে আমি ডায়মন্ড বানিয়ে দিলাম টিমের সাপোর্টে, টিমের দিয়ে কোনো লজিকের কোনো দিক থেকে কেটে আপনাকে লাগিয়ে দিলাম, বা কোনো 100টা ম্যান দিয়ে আপনাকে 1 লাখ টাকা ইনকাম করে দিলাম। তারপরে মাসে আপনি কি করবেন? কাজ করলা, কিচ্ছু হবে না। কি হবে 1 লাখ টাকা নিয়ে? নেটওয়ার্কে যখনই আপনি আসবেন, আপনার মাইন্ড হতে হবে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। বস, নেটওয়ার্ক কিন্তু 1-2 লাখ টাকা 5 লাখ টাকার নয়, প্ল্যাটফর্ম নয়। যদি আপনার আশা থাকে, যে যদি স্বপ্ন থাকে কি আমি 1-2 লাখ টাকা কামাবো, কিন্তু আপনি যে প্ল্যাটফর্মে আছেন সেটাই বাই হার্ট করুন। যে ডাক্তার ডিপার্টমেন্টে আছে সেটাই করুন, যে বিজনেস ডিপার্টমেন্টে আছেন সেটাই করুন, যে পুলিশ লাইনে আছে সেটাই করুন, যে আপনার অন্য প্ল্যাটফর্মে আছেন সেটাই করুন। আজকে আমাদেরকে পবন স্যার বলছে 1 কোটি প্লাস ইনকাম করছে, কেন করছে, সে কি করেছে, সেই জিনিসটাকে আমাদেরকে স্টাডি করতে হবে, যাচাই করতে হবে। দিন রাত পাগল হতে হবে আপনাকে। কি পাগল হতে হবে? যে কাজটা করছেন সেই কাজের পাগল হতে হবে, তবে আপনি সাকসেসের হওয়ার একটাই কারণ, আপনাকে পাগল হতে হবে। জীবনে আপনি ইতিহাসের পাতা খুলে দেখবেন, যদি পৃথিবীর কোনো ব্যক্তি সাকসেস হয়েছে, দেখবেন ওকে তার আগে একটা টাইটেল যুক্ত হয়ে গেছে। সেটা কি? সেটা যুক্ত হয়ে গেছে পাগল। পাগলই পৃথিবীর একটা ভালো কাজ করেছে, পাগলই ইতিহাস তৈরি করে। কোনো সেটা দেখবেন কখনো MA পাস নয়, BA পাস নয়, মাস্টার ডিগ্রি নাই, দেখবেন সে কোনো 4 ক্লাস। আজকে দেখেন আমাদের পবন স্যার, আমরা তো MA পাস BA পাস, কিন্তু পবন স্যার 4 ক্লাস, সে তার কাছে আমরা এক চুলের যোগ্য নয়। তাহলে আজকে যত যত ইঞ্জিনিয়ার, যত ডক্টর, যত বৈজ্ঞানিক, যত সাইন্টিস্ট, সব দেখেন মাধ্যমিক পাস, 8 পাস, 8 ফেল, মাধ্যমিকে 10 বার ফেল, তারাই দেখেন সাকসেস। তো আমার 37 মিনিট হয়ে গেছে। আমার অশেষ অশেষ ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, এবং আমার কথা বলার মধ্যে এবং বলার মধ্যে বোঝার মধ্যে যদি ভুল হতে থাকে, সবাই তরফ থেকে আমার ক্ষমাপ্রার্থী। এবং আমার যতজন অ্যাসোসিয়েট বা যতজন জুমে আছেন তাদেরকে শ্রদ্ধেয় ভালোবাসা এবং প্রণাম। তো ওভার টু গতশ্রী ম্যাডাম, কমলেশ ম্যাডাম। थैंक यू। खूब सुंदर, आज का प्रोग्राम खूब सुंदर हुआ। और क्या कहते हैं, मोटिवेट करने के लिए इससे ज्यादा एग्जाम्पल नहीं है जो बापी सर ने हम लोग को दिया है, इससे ज्यादा सुंदर एग्जाम्पल नहीं हो सकता है। तो हम टोटन सर से कहेंगे 2 बातें बापी सर के लिए बोलिए। हेलो हेलो टोटन सर। টোটন স্যার পারবে না, ওর ট্রেনের নেটওয়ার্ক নাই, বাড়ি যাচ্ছে। अच्छा ठीक है, हम ही बोल रहे हैं। ठीक है, तो जस्ट कर देना। क्या कहा आपने? ठीक ठीक है, हम ही बोल रहे हैं। तो क्या कहें, इससे अच्छा सुंदर एग्जाम्पल नहीं है। देखिए, करने के लिए आदमी के शरीर में नेटवर्क मार्केटिंग करने के सब समय जोश में रहना जरूरी है। जब तक आप जोश में नहीं रहेंगे, जब तक उसका आपका ध्यान पूरा वही माइंड नहीं रहेगा, तब तक आप काम नहीं कर सकते। देखिए, हमारी टीम में जो BRT की जो टीम है, टोटन सर की जो टीम है, कम से कम उसमें 100 लोग हैं। तो लोगों के 100 लोगों के कभी भी दिमाग में ये नहीं आता कि हम सुबह उठ के जूम ज्वाइन करें। सबने काम कर रहे हैं, HHI में काम कर रहे हैं, करते हैं, लेकिन उन लोगों का माइंड सेट नहीं है कि हम लोग को सुबह उठ के हम लोग को प्रोग्राम करना, हम लोग को जूम में ज्वाइन करना। अगर कोई एक लीडर की टीम से कम 3-4 लोग आते हैं, तो कम से कम नहीं तो यहाँ पे 70 से 80 लोग हो जाते, लेकिन वही देखते हैं हम 16, 17, 18, क्योंकि हम लोगों को माइंड सेट नहीं, वो होता है क्या सिखाते हैं क्या नहीं।
जब तक उन लोगों का माइंड सेट नहीं होगा, जब तक वो लोग सीखेंगे नहीं, तब लोग प्रोडक्ट बोलिए, नेटवर्क बोलिए, ज्वाइन कराना बोलिए, सेल करना, वो कुछ नहीं कर सकते। पहले सीखना जरूरी है, प्रोडक्ट के बारे में जानना जरूरी है, तभी तो आप वहां पे जाएंगे। तो जब तक जूम में ज्वाइन नहीं करेंगे तब तक आप सीखेंगे कैसे? तब तक आप सीखेंगे कैसे और सिखाएंगे कैसे? हम लोग देख रहे हैं जितने भी लीडर हैं ज्यादातर ज्वाइन ही नहीं करते। आज हमने लोगों ने नेटवर्क उन लोगों को ज्वाइन करा दिया, उसके बाद से वो लोग कोई ज्वाइन नहीं करता। अरे कम से कम 3-4 लोग एक एक टीम से होंगे, तो कम से कम 50-60 लोग अगर जूम में ज्वाइन होते हैं तो ज्यादा तो सीखेंगे। लोगों को सिखाने में भी अच्छा लगेगा कि चलो हमारी हमारी बातें कम से कम 50-60-70 लोग सुन रहे हैं। लेकिन ये नहीं होता है। क्या कहते हैं, कोई 15, 16, 17, 18, 20, इससे ज्यादा हमने देखा नहीं कि जूम में लोग घुसते हैं। क्यों नहीं घुसते हैं? क्यों नहीं? अरे सीखना नहीं चाहते हैं, वो सीखना नहीं चाहते, वो जानना नहीं चाहते कि हम करेंगे क्या। वो सोचते होगा आज, नहीं तो अरे आज एक एक दिन करते करते दिन तो निकल जाते हैं, 1 साल हो जाएगा, 2 साल हो जाएगा, 5 साल, तो सीख ही नहीं पाएंगे। फिर हम लोगों को यही बताते हैं कि इस प्रोडक्ट की हमको जानकारी नहीं है, हम नहीं दे पा रहे हैं। हम किसी को, अरे किसी को दिखाने पहले खुद को सीखना पड़ता। हम तो यहाँ कुछ नहीं जानते थे। हम यहाँ नेटवर्क मार्केटिंग में हमने कंपनियां बहुत करी है, लेकिन नेटवर्क मार्केटिंग में इतनी नॉलेज नहीं थी जो आज हमको 2 साल में सीखते 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 बहुत जानकारी